অ্যান্ড দিস ইজ দ্য গরিব। গরিব যখন জোয়ান ছিল তখন এরকম দেখতে ছিল। আমার সামনে একটা গরিবের রিক্সা পড়েছে, তাই বলি অল দ্য পিপলস আর গরিব। কিন্তু যখনই ভেতরে ঢুকছি তখন বুঝতে পারছি হাউ উই আর গরিব। তো অ্যান্ড দিস ইজ দ্য বার্থডে বয়, মানে দিস ইজ দ্য স্ন্যাপস অফ বার্থডে বয়। দেবো দেবো। তুই পেপেল বসে আছে, গুড। পাপা 2 পিসেস রেডি করে রেখেছে, এই দেখো টিং। টিবু ই তো লিখেছি তোমারটা, আমি দেবই না, তুমি ভীষণ পচা মতো। থ্যাংক ইউ। বোতে বোতে খাও, বোতে 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 খাও প্লিজ, থ্যাংক ইউ। এবার ঠিক আছে, জায়গায় বসো। পাপা টাটা, ওকে। পাপা অফিস গট ইট কি না বলো, পাপা অফিস তো সেটা তো বলো। খেতেই ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে, খাও খাও। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:15 সময়, না ভুল বললো 7টার সময়। কালকে কুট্টুসকে বলেছিলাম না আজকে স্কুলে নিয়ে যাবো, তো সকালবেলা 7টা থেকে ডাকা শুরু করেছে ওটা স্কুলে যাবো। তো যাই হোক 7টার সময় উঠলাম, ওটাকে স্কুলে দিলাম, দিয়ে এলাম, এসে ওই আবার ঘুমিয়ে পড়লাম। মোটামুটি 9:30টার সময় উঠলাম, ওটা গাছে জল ফল দিলাম। আমার ভগবান দাস তো জল দিচ্ছে না, গাছগুলো তো বেচারা মাঝখান থেকে মরে যাবে। সেজন্য আমি নিজেই অভিষেক দাস হয়ে দিয়ে দিলাম, মানে বস হয়ে দিয়ে দিলাম, গায়ে জল ফল দিলাম, দিয়ে তারপর স্নান টান করে একদম পুরো রেডি। এখন পুরো জাস্ট গাড়িটা স্টার্ট দেবো, বেরিয়েও তাহলে পিঙ্কিকে রক করে দেবো মাইকেলনগর, কারণ ও কুট্টুসকে স্কুল থেকে পিক করবে, করে তারপর নিয়ে আসবে। আর চার্জ এখনও দিতে পারিনি, মানে এই ভিডিওটা শ্যুট করছি, ওটা মাঝখানে বন্ধ হবে কিনা নট শিওর আবার দ্যাট। যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি হবে না। এখন স্টোরে যাবো, তারপর কি চার্জ দেবো। ইভেন কালকে ব্লগটা পোস্টও করতে পারিনি চার্জ নেই বলে। তো আজকে বলেছিলাম ওই জন্য কালকে হয়তো আজকে ব্লগটা পোস্ট করতে ডেট হবে। আর রাতে রয়েছে রানাদার ছেলে জন্মদিন, ব্যারাকপুর যাওয়ার কথা। ইচ্ছা তো প্রবল আছে, আশা করি যাবো, যদি না ওয়েদার খারাপ হয়, কারণ আকাশের অবস্থা ভালো না। তো ডিপেন্ডস, কারণ টিটাগড়টা অনেকটাই দূর, বাট যেহেতু রানাদার ছেলে জন্মদিন তো ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার্স। কিন্তু বৃষ্টি হলে তো একটু চাপ হয়ে যাবে সেক্ষেত্রে। তো লেটসি, আশা করি ওয়েদার ভালোই থাকবে, তো যেতে পারবো। নিরামিষ হয় যদিও, মিষ্টিকে চলে আসবো, বাট রান্নাদার ছিল তো, রান্নাদার ইনভিটেশন, যেতে হবেই। চলো তাহলে টাইম বস না করে এগোই, বৃষ্টি হালকা হালকা পড়ছে অলরেডি। চলো জোরে শুরু হওয়ার আগে স্টোরে ঢুকে গেলেই হবে। চলো তাহলে বাকি কথা না পরে হবে, এগোনো যাক। এদিকে দেখো আকাশের অবস্থা, মারাত্মক কন্ডিশন আকাশের। A few hours later. এই রাস্তাটায় যে আমি প্রথমবার এলাম তা নয়, এর আগেও এসেছি। আর সত্যি বলতে এই রাস্তাটায় গাড়ি চালাতে আমার দুর্ধর্ষ লাগে, দুর্ধর্ষ। আর এই রাস্তাটায় গাড়ি যতবার আমি চালাই ততবার আমার মনে হয় আমার একটু হাই সিসির বাইক হলে বেশ ভালো হতো। সেই জন্য এখন একটা রয়্যাল এনফিল্ডের কথা চিন্তা করছি না এরকম নয়, সত্যিই চিন্তা করছি। আর এই রাস্তাটাকে তখনই আমি মিস করি যখনই মনে করি একটা রয়্যাল এনফিল্ড কিনতে হবে, তখনই মনে হয় এই রাস্তাটা একবার চালাতেও হবে। যাই হোক, এই রাস্তায় কেন, এই রাস্তায় এই কারণে, কারণ আজকে তো রানাদার ছেলে জন্মদিন বলেছিলাম সকালবেলা। তো রানাদার ছেলে জন্মদিন যেতে তো হবেই আমায়, কারণ এটা অন্য কেউ হলে এত দূরে ট্রাভেল আমি সাধারণত করি না, তাও আবার অফিস থেকে বেরিয়ে। প্রায় এখন বেজে গেছে 9:15 কাছাকাছি। যখন বেরোলাম তখন বাজে 9:07 মতো অ্যারাউন্ড। এবার 9:15 কল্যাণী এক্সপ্রেস ওয়েতে আমি রাইড করছি টুয়ার্ডস টিটাগড়। ইটস নট পসিবল, মানে এর আগে কোনো দিন ঘটেনি। না, ঘটেনি বলা ভুল, এর আগে একবার ঘটেছিল, এই দ্বিতীয়বার ঘটলো। কিন্তু তখন কল্যাণী রোড এরকম ছিল না, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল। এরপরে আমি একবার দিনের আলোয় রাস্তায় যাই, আজকে রাতের অন্ধকারে গাড়ির সব কটা লাইট অন করে যাচ্ছি। মানে আমার একটা নাইট আই জ্বলছে হেডলাইট, সঙ্গে 2টো ইয়েলো ফগ লাইট জ্বলছে। আর একটা অসাম এক্সপিরিয়েন্স হচ্ছে রাতের অন্ধকারের কল্যাণী রোড, মানে বলে বোঝানো যাবে না এখানে রাইডিং এক্সপিরিয়েন্সটা কতটা বেটার হতে পারে। কিন্তু সামহাও আমি সকালবেলা ভুলে গেছিলাম আমার অ্যাকশন ক্যামেরাটা ক্যারি করতে, তো যথারীতি হেলমেটে লাগানোর কোনো অপশানই নেই। পেছনে ভাগ্যিস ফিরোজদা বসেছিল, ফিরোজদাকে বললাম দাদা একটু ভিডিও করে দেবে। ফিরোজদা বললে এইগুলোই তো আমার ভালো লাগে না, প্লিজ প্লিজ একটু করে দাও না প্লিজ প্লিজ। তো ফিরোজদা করছে ভিডিও, আমি চালাচ্ছি গাড়ি, আর আমার পেছনেই ঠিক রয়েছে শেখর। হয়তো একটু জোরে চালাতাম, এখন মোটামুটি 50 থেকে 60 অ্যাভারেজে রয়েছে, হয়তো একটু জোরেই চালাতাম। কিন্তু শেখর বেরোনোর আগেই বলেছিল ভাই একটু জোরে চালাস না, আস্তে চালাস, তাহলে একসাথে যেতে পারবো। শেখরের কথাটা মনে করি, আসতেই যাচ্ছি মোটামুটি 50-60 অ্যাভারেজে, কারণ দুজনে যাতে একসাথে যেতে পারি, যাতে রাস্তা কোথাও ভুলে না যাই। চলো এগোই রানাদার বাড়ির দিকে। লাস্ট রিচড অ্যাট টিটাগড়।
দুর্ধর্ষ কল্যাণী রোড দিয়ে গাড়ি চালিয়ে ঢুকলাম টিটাগড়, এবার যাবো রানাদার বাড়ি। চলো চাই। অ্যান্ড দিস ইজ দ্য বার্থডে বয়, মানে দিস ইজ দ্য স্ন্যাপস অফ বার্থডে বয়, অ্যান্ড দিস ইজ দ্য গরিবের বাড়ি। নিচ থেকে শুরু হয়েছে গরিবের বাড়ি দিয়ে, এটা হচ্ছে গরিবের বাড়ি ফ্লোরের কন্ডিশন, এটা হচ্ছে গরিবের বাড়ি। কিছু বলবি সে গরিবের বাড়ি সম্বন্ধে? গরিবের বাড়িতে এসে আর কি বলবো। নিচে ঢুকে থেকে দেখলাম ইটালিয়ান মার্বেল লাগানো, ঢোকার সঙ্গে সঙ্গে বললো গরিবের বাড়ি। বুঝতেই পারলাম না গরিবের বাড়ি ঠিক কোন জায়গায়। না সুজয় কিছু বলবি? না হোয়াট ইজ অ্যাবাউট গরিবের বাড়ি? দেখতে পাচ্ছি গরিবের বাড়ি, এসি রয়েছে এখানে একটা। অ্যান্ড দিস ইজ দ্য গরিব। গরিব যখন জোয়ান ছিল তখন এরকম দেখতে ছিল। এখন বাজে অ্যারাউন্ড 9:56। যখন বেরোলাম তখন বেজেছিল 9:07। তারপর থেকে এত আশা করিনি এত তাড়াতাড়ি পৌঁছে যাবো। আমি তো ভেবেছিলাম মোটামুটি 10:30 বেজে যাবে পৌঁছাতে, কারণ এর আগে এই তল্লাটে যতবার এসছে অনেকটাই রাত হয়। তবে ফিরোজদা এত সুন্দর গাইড করে নিয়ে এলো, কিন্তু রাস্তাটা মাঝখানে বাজে সে বেরিয়েছিল, সেটা ঠিক আছে, অ্যাডজাস্টেবল। সেগুলোকে তো খুঁজেই পেলাম না লাস্টের দিকে, কোথায় চলে গেলো, হারিয়েই গেল। আমি কোথাও হারিয়ে গেলাম, আমার সামনে একটা গরিবের রিক্সা পড়েছিল, তাই জন্য। অল দ্য পিপলস আর গরিব। কিন্তু যখনই ভেতরে ঢুকছি তখন বুঝতে পারছি হাউ উই আর গরিব। তো দি আদার থিং, আপাতত আমাদের ছায়াছবি নায়ক মানে আমাদের স্টোরির যে হিরো, যার জন্য আমরা আজকে এখানে এসেছি, ওর সাথে দেখা হয়নি। হি উইল কাম, মানে হিরো যেরকমভাবে লেট এন্ট্রি করে, আগে অডিয়েন্স এন্ট্রি করে, সেরকমভাবে ঘটেছে ব্যাপারটা। অডিয়েন্স এন্ট্রি করে গেছে আর ওয়েটিং লাইক দ্যাট, কখন আসবে? ও ইয়েস, গরিব চলে এসছে, অ্যান্ড হি ইজ দ্য গরিব। 1 hour later. না তাহলে আমরা এগোই। তুমি হ্যাপি হয়েছো তো আমি এসেছি? অনেক হ্যাপি হয়েছি, তুই এসছিস না, অনেক হ্যাপি হয়েছে। থ্যাংক ইউ কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। ভালো কিছু বলছি না, খারাপ কথা বলছি না, ভিডিওটা খারাপ নষ্ট হয়ে যাবে। চলো কালকে দেখা হবে। টাটা টাটা, গুড নাইট। কাল যদি যাই দেখা আজুল টাটা। চালা করলেও হলেও যাও কালকে। ওকে। এখন বাজে 11:42। আমাদের বাড়ি থেকে বেরোলাম, এখন রয়েছি এক্স্যাক্ট গোলা থানার সামনেটা। এবার এখানে সুজয় গাছি দোকানে কিছু নেওয়ার আছে, সেখান থেকে সুজয়কে রক করে মধ্যম ব্রিজের সামনে স্টেশন রোড ধরে সোজা পাব। আপাতত এই হলো প্ল্যানিং। তার আগে গোবিন্দ হেলমেটটা গোবিন্দকে রাস্তা দিয়ে চলে যাবে। তো চলো এখানে যাক। হয়েছে কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বাবা এসে গেছে, বাবা এসে গেছে। তোমার বাবা এসে, তোমার বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা কোথায়? দাদা দাদা তোমার দাদা কোথায়? কোথায় গো? হে হোয়াট হ্যাপেন্ড? এতক্ষণ কি করছিলে? দাদার বার্থডে ছিল, আমি তো ওখানেই গেলাম। মাম্মি বলেছে আমার তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ এনেছি না, এনেছি তো, এনেছি। আর এটা দেখ, এটা আমি দোয়া করেছি। এটা কি গো? 100 গিটার। আচ্ছা ঠিক আছে। আরে লেখাটা কি বল? দ্য গার্ল নেম ইজ গ্রিটেল অ্যান্ড দ্য বয় নেম ইজ হ্যান্সেল। ও আমি আনছে না, চিনি হানছে। হ্যান্সে। আচ্ছা হ্যান্সে আর গ্রিটেলকে আমি চিনি, এটা ওরা কি? উইচ হান্টার্স। না হ্যাঁ না, ওরা ব্রাদার এন্ড সিস্টার, ওদের একটা মুভি আছে হ্যান্সেল আর গ্রিটেল দ্য উইচ হান্টার। সঙ্গে গেমও, আমি এটা মুভিটা তুমি দেখতে চাই? সঙ্গে গেম আছে। আর গেম আমি চিনি না। গেম তো টিভিতে দেখলাম, গেম খেয়ে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তার মুভিটা দেখিয়ে দেবো। ওরা উইচ হান্টার, হ্যাঁ, দুই ভাই আর বোন। হ্যাঁ। ওরা বউ অ্যান্ড অ্যারো নিয়ে হান্টিং করে। হ্যাঁ, আর হান্টারটা উলফ, আর হান্টারটা ইজ এ হান্টার। Hunter love hunt animals. ওকে ঠিক আছে, এবার তুমি ঘরে যাও, পাপা বাইকটা ঢোকাবে। তারপরে ওই মেয়েটা মেয়েটা ঘুমাচ্ছিল, হান্টার ছিল না। তারপর সেই উইচটা হান্টার মাথাটা খুলে দিছে। কি বই? তারপর ওই মেয়েটা তো উইচকে মেরে ফেললো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে ঢোকাবে, পাপার গাড়িটা ঢোকাবে। থ্যাংক ইউ। ওকে সিম্বা গো ঘরে। হ্যাঁ কালু এসছে, কালু আগে ঘরে গো, সোজা ঘরে। মোটামুটি সব কমপ্লিট, তবে আজকে হেভি ব্রিদিং প্রবলেম হচ্ছে, জানি না কেন। যাক, এখন কি মেডিসিন নিই আপাতত। বাইরে ঢুকেছি যখন তখন বাজে ওই 11:56-57 হবে। বাইরে ঢুকলাম, বাইরে ঢোকার সঙ্গে সঙ্গে তো কুট্টু ওয়েটই করছিল কখন আমি আসবো, ওই জন্য বিরিয়ানি নিয়ে
এবার আমি যদি নর্মালি পিঙ্কি যদি ইনভাইট থাকে তাহলে পিঙ্কি বিরিয়ানি নিয়ে আসে, আর যদি আমার ইনভাইট থাকে তাহলে আমি বিরিয়ানি নিয়ে আসি। এরকম আর কি ব্যাপারটা, মানে আমি একা খাবো ওরা কেন খাবে না, বা পিঙ্কি একা খাবে আমরা কেন খাবো না, এরকম একটা কনসেপ্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিরিয়ানি নিয়ে আসারই কথা গেল, আমাদের বিরিয়ানিটা দিয়ে দিলাম। এবার সেই জন্য বিরিয়ানিটা কিনলাম না আমরা, তো বিরিয়ানি নিয়ে আসতে হবে। আর তো এই হলো ব্যাপার, কুট্টু সেই জন্য বিরিয়ানি বাই ডিফল্ট ওয়েটই করছিল। তারপর ডিনার করলো, করে তখন ঘুমিয়ে পড়েছে। 2 রাত ঘুমায়নি, মানে গতকাল রাতে সারা রাত জাগা, পরশু রাতে সারা রাত জাগা। রাতে অন্ধকারের মধ্যে কী যে করে তো মাথায় ঢোকে না। চোখ তো এখন আপাতত ঘুমিয়ে পড়েছে ক্লান্ত হয়ে, আর আমিও খুব ক্লান্ত। মানে এবার আমিও যাই শুতে, ব্লগটাকে তার আগে এডিট করবো, করে যাবো শুতে। আর কালকে সকালবেলা 7টার সময় যদি ঘুম থেকে উঠতে হয় তাহলে কুট্টুসকে দিতে যাবো স্কুলে, স্কুল থেকে দিয়ে এসে তারপর রেডি হয়ে বেরিয়ে যাবো অফিস। এই হলো ব্যাপার। চলো তাহলে আপাতত আজকে ব্লগটা কেন শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। আমি যেটা তোকে জানাচ্ছি, সাজিয়ে গুছিয়ে রেখেছিল। যখন এই ছবিটা দেখাবি ব্লগে, যেগুলো তখন স্ক্রিনের উপরে একটা লেখা আসবে, স্যার যখন কোচি ছিল। সিরিয়াসলি বললাম এটা। Done. Thank you, Ayul. You just wanna lose your mind. I know you hurt.